এই দোকানদার 5,000 টাকা জরিমানা আপনার অনেক। আচ্ছা এদিকে আসেন, একটা জিনিস দেখাই। আপনারা দেখেন দোকানটা দেখেন ভেতরে ফাঁকা আছে কিনা, আপনারা দেখেন, আপনারা দেখেন ভেতরে ফাঁকা আছে কিনা দেখেন। আচ্ছা আপনার মালগুলো যদি পর্যাপ্ত, ওগুলো যদি আরেকটু পিছিয়ে রাখতেন, এগুলো যদি সামনে রাখতেন, বিক্রি হতো না? হতো কিনা, বিক্রি হতো কিনা? হতো। আপনার দেখেন আপনার পিছনে সম্পূর্ণ ফাঁকা, আপনার অর্ধেক দোকান ফাঁকা, আর আপনি রাস্তা অর্ধেক দখল করে আসছেন। এর 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 15 দিনের জেল। ঠিক আছে, অনাদায়ে 15 দিনের জেল। আপনারা তো ক্রেতা তাই না? আপনারা দেখেন দোকানের অর্ধেক ফাঁকা। না কোনো মাপ হবে না, কোনো মাপ হবে না। ম্যাজিস্ট্রেট সাহেব, কোনো মাপ হবে না। আজকের জন্য ওয়ার্নিং দিয়ে যান যাতে আর না করে, মাফ করে দেন আজকের জন্য। অনেস্টলি ম্যাজিস্ট্রেট সাহেব, অনেস্টলি রিকোয়েস্ট, আমি অনেস্টলি রিকোয়েস্ট করতেছি আজকের জন্য মাফ করে দেন। কারণ যেহেতু আপনারা আদালত, ভ্রাম্যমাণ আদালত চাচ্ছেন, উই হাইলি অ্যাপ্রিসিয়েট, এটা দরকার আছে। কারণ সাধারণ মানুষের চলাচল খুব বিঘ্ন ঘটে। তো আজকে আইসা যেহেতু আসছেন, ওয়ার্নিং দিয়েছেন, ভবিষ্যতে করলে 5,000 কেন 50,000 করবেন জরিমানা। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আজকে মাফ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনি তো সচেতন, আপনি কি করেন? আমি একজন ব্যবসায়ী, আমি মেডিকেল ইকুইপমেন্টসের ব্যবসায়ী। আপনি ব্যবসায়ী? জি জি। আপনি কি জানেন গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে? এর আগে এখানে শুনেন, এখানে আপনি লেট মিসে, এখানে আমি একাধিকবার জরিমানা করে গেছি, সতর্কও করে গেছি, সতর্ক করছি, জরিমানা করে গেছি, তারপরে কোনো চেঞ্জ নাই। তাহলে সারা জীবন মাফ করে দিই আমরা। এই শুনেন, আপনি ওনাদের কি সাফাই গাচ্ছেন? আপনি যদি নেন, আপনি নিয়ে চলে যান, আপনি আমাদের কাছে বাধা দেন না, আর এত বার্গেনিংও করেন না। ওইটুকুই থাকেন। কি জন্য বলতেছি এইটুকুই থাকেন? এই জন্য যে এখানে একাধিকবার আসছি, আমি সতর্কও করে গেছি, কিন্তু এরা তো সতর্ক লোক না। আপনি নিজে দেখেন, আপনি বুঝতেছেন না অর্ধেক দোকান ফাঁকা, তাহলে আপনি তো নিজে এখানে বাইরে কেন রাস্তার মধ্যে দাঁড়ায় জিনিস কিনবেন? আমি অ্যাপ্রিশিয়েট করি না, আপনি কেন রাস্তার মধ্যে দাঁড়ায় জিনিস কিনবেন? আপনি দেখেন এই দোকানের যদি জায়গা না থাকতো আমি বুঝতাম, অর্ধেক জায়গা ফাঁকা। এবং নিয়মিত চলো, আমরা নিয়মিতই চালাচ্ছি, প্রতিদিনই চালাচ্ছি।